বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে কুমার এদিকে অন্য একজনকে গুরুদেব সাজিয়ে ওখানে শুবেই রাখে। তবে এবার দীপারা বলে আমরা ওনার মুখ এবার দেখবই। ভাবতেই পারে না যে ওটা কুমার নয়, আর কুমারের জায়গায় অন্য লোক। তখন কুন্তলা রীতিমতো অভিনয় করে, বলে আমি হাতে ধরছি পায়ে ধরছি, দীপা সূর্য এরকম করবেন না, আমার গুরুদেবকে এত বড় অপমান করবেন না। ওদিক থেকে পুলিশ অফিসারেরাও এসে যায়। তখন দীপা তো আরও জোর ফাটায়, বলে কুমার এতদিন আমাদের অনেক ক্ষতি করেছে, এবার আমাদেরকে মুখ দেখাতেই হবে, ওটা কুমারই, আমি ভালোভাবে দেখেছি, আমার কোনো ভুল হয়নি। তখন সূর্য ও দীপাকে সাপোর্ট দেয়, বলে হ্যাঁ ওনার মুখ আমরা দেখবই। এদিকে কুন্তলা আর রুডি রীতিমতো অভিনয় করতে থাকে, বলে আমরা কিন্তু বারবার বলছি আমার গুরুদেবকে অপমান করবেন না, দেখবেন না। তখন পুলিশ অফিসার এসে বলে না, মুখ দেখাতে কিসের অসুবিধে। এরপরে ওই গুরুদেবকে ধরে উপরে তোলে, মানে বসায়। তখন গুরুদেবও নিজের মুখ ফেরায়। তখন সাজানো গুরুদেব, মানে কুমারের জায়গায় যে অন্য কেউ আছে এটা ভাবতে পারেনি দীপা এবং পাখিরা। তখন দীপা তো দেখে হাঁ হয়ে যায়, সঙ্গে সূর্য এবং বাড়ির সবাই। এরপর কুন্তলা তো মনে মনে হাসতে থাকে, আর সঙ্গে রুটিও। এরপরে গুরুদেব বলে সর্বনাশ হয়ে গেল, আমার 100 বছরের তপস্যা আরও পিছিয়ে গেল, তোদের অমঙ্গল হবে, হেন হবে, তেন হবে, এইসব বলতে থাকে। সবই সাজানো কথা, শেখানো কথা। তখন কুন্তলা মনে মনে বলে হ্যাঁ ঠিক হয়েছে, সব আমার প্ল্যান মতোই হচ্ছে। ওদিকে দেখা যায় কুমার দরজার আড়াল থেকে সবটা দেখতে থাকে এবং শুনতে থাকে। তখন দীপা মনে মনে ভাবে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, আমার কালকে কোনো ভুল হয়নি। এবং সূর্যকে বলেও সেটা, যে আমি ঠিকই রেখেছিলাম কালকে, আমার কোনো ভুল হয়নি। তখন সূর্য বলে আমি অবিশ্বাস করছি না দীপা তোমাকে। এরপরে রূপা ছুটে আসে। রূপা ঘরে ঢুকতে গেলে রূপার শাশুড়ি মানে কুন্তলা আটকায়, বলে না তোমাকে তো এখন ঢোকা যাবে না ঘরে। তখন কৃষ্ণ বলে কেন ঢুকতে পারবে না কেন? তখন কুন্তলা বলে আমি বলেছি তাই, সব কিছু তুমি বুঝতে যাবে না, কিছু কিছু সিদ্ধান্ত মায়েদের ওপরেও ছাড়তে হয়। ওকে বরণ করব, তারপরে ঘরে ঢোকাবো। এই বরণ করার নামে রূপাকে আটকে রেখে দেয় দরজার বাইরে। এরপর গুরুদেব তো নিজের শেখানোর মতন কথা বলতেই থাকে, যে অমঙ্গল হবে, তোদের এই হবে। তখন সূর্য হাত জোড়ো করে ক্ষমা চায় কুন্তলা দেবীর কাছে। তখন কুন্তলা বলে আর রুডি বলে বারবার তো আপনিই ক্ষমা চান, আর দীপা বারবার আমাদের বাড়ি এসে এরকম করবে আর আপনি ক্ষমা চাবেন, এটা তো আর চলতে পারে না, এর একটা বিহিত করা দরকার। এরপরে সোনাও সেই সময় ঢুকে যায়। তখন কুন্তলা কৃষ্ণকে বলে যে কৃষ্ণ এক কাজ করি, এই বাড়ির সব দায়িত্ব রূপাকে দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যাব, তুমি থাকো তোমার পরিবার নিয়ে, সংসার নিয়ে এবং পরিবারের লোকজনদেরকে নিয়ে। এরপরে দীপাদেরকে বলে আপনি এক কাজ করুন, সোনাকে নিয়ে আপনারা বাড়িতে ফিরে যান, আর ওর যে ছেলে বা মেয়ে হোক সে তার নিজের বাবা ছাড়াই বড় হবে, ঠিক আপনার রূপার মতন। তখন সোনা বাইরে থেকে চিৎকার করে বলে না। এরপরে সোনা ভিতরে ঢুকে আসে আর মাকে বলে মা আমি সবটা জানি, সব সত্যি বলবো, আমি সবটা জানি। এবারে সোনা সবার সামনে কি বলতে চললো, সোনা সবার সামনে বলল যে আমি সবটা জানি। কি বলবে সোনা, জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।